اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্বমানবতার মহান শিক্ষক রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার বিধান অনুসরণ করার মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য পরকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। আমি আপনাদের সামনে ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদের প্রতি দাওয়াত এর বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের সামনে থেকে যে উৎসবগুলো গেল, কোরবানির ঈদ, জিলহজ মাস, হজের মৌসুম, হজের কার্যক্রম, এই সমস্ত অনুষ্ঠানের মূল উৎস হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দিয়া কোরবানি পরীক্ষা। এগুলোকে কেন্দ্র করে এই হজের অনুষ্ঠান, কোরবানি দেওয়া, এই সমস্ত বিষয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী যাকে বলা হয় আবুল আম্বিয়া, নবীদের পিতা। দু একজন নবী বাদে তিনি সমস্ত নবীদের, বিশুদ্ধ নবীদের পিতা হচ্ছেন, আদি পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এবং পৃথিবীর যে সমস্ত ধর্ম সবচেয়ে প্রভাবশালী ধর্ম, যেমন খ্রিস্ট ধর্ম, সবচেয়ে বেশি মানুষ হচ্ছে খ্রিস্ট ধর্ম মানুষ। দ্বিতীয় হচ্ছে ইসলাম ধর্ম, দ্বিতীয় মানুষ হচ্ছে পৃথিবীর জনসংখ্যা, দ্বিতীয় ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, মানুষ বেশি। আর তিন নম্বর ইহুদি জাতি, তারা তো খ্রিস্টান ও মুসলিমদের যেহেতু প্রধান প্রভাবশালী। এই তিনটা ধর্মেরই সত্তার পাত্র হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। তিনটা ধর্মের লোকেরাই ইব্রাহিম আলাইহিস সালামকে শ্রদ্ধা করে, ইব্রাহিম আলাইহিস সালামকে ভালোবাসে, শ্রদ্ধার চোখে দেখে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের প্রথম থেকে নিয়ে শুধু পরীক্ষা পরীক্ষা, এত বড় বড় পরীক্ষা আর কোন নবী নেই। ইব্রাহিম আলাইহিস সালাম যত বড় বড় পরীক্ষা দিয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হচ্ছে ইরাকের বেবিলন শহরে। ইরাকের বেবিলন শহরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম। এবং ইব্রাহিম আলাইহিস সালামের পিতা একজন প্রভাবশালী মানুষ ছিলেন, যিনি একজন মন্ত্রী ছিলেন, পুরোহিত ছিলেন, নমরুদের মন্ত্রিসভা। তৃতীয় মূর্তি পূজারী ছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলা থেকে তাওহীদ ছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমত তিনি তার ঘর থেকে তাওহীদের দাওয়াত শুরু করেন। পৃথিবীর যত নবী এসেছেন, প্রত্যেক নবীর প্রথম কাজ ছিল তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। পৃথিবীর যত নবী আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, প্রত্যেক নবী এই দাওয়াত দিয়েছেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। যে আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, তাওহীদ গ্রহণ করো, আর তাওহীদকে স্বীকার করো। প্রত্যেক নবীর এই কাজটাই ছিল। আমরা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে
এই মুমিনের কমে আছে। কেউ বলে যে আল্লাহ নিরাকার, এরকম তার আল্লাহ সম্পর্কে তার সঠিক ধারণা নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সঠিক ধারণা নেই, বেদাত সম্পর্কে সঠিক ধারণা নেই, তাওহীদ সম্পর্কে তার সঠিক ধারণা নাই। তো তাওহীদের যদি ধারণা না থাকে তাহলে পুরো দেশে ইসলাম কায়েম হবে কাজটা হবে কি? তাহলে শিরক মিশ্রিত আমলে থেকে যাবে, বেদাত মিশ্রিত আমলে থেকে যাবে। তাহলে আমাদের এই ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে কোনো ফায়দা হবে না। যে এরকম নাম মাত্র ইসলাম প্রতিষ্ঠিত আছে, নাম আছে ইসলামিক, একটু ইসলামের কোনো কিছুই নাই ইরানে, নাম ইসলামিক কিন্তু ইসলামের কিছুই নেই। আপনি জানেন সর্বত্র অপপ্রচার হচ্ছে, প্রত্যেকটা মানুষ অপপ্রচার হচ্ছে, মানে তার তাওহীদের ধারণা নাই। এছাড়া তাদের বেদাতে আমল, শিরকে আমলের জবাব নেই, সাহাবা বিদ্বেষের জবাব নেই। তাহলে নবীদের প্রথম কাজই ছিল তাওহীদের দাওয়াত দেওয়া। প্রত্যেক নবী তাওহীদের দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম কাজ হচ্ছে যে সর্বপ্রথম তার আহাল পরিবারকে দাওয়াত দিবে, নিজেকে সংশোধন করবে, তার পরিবারকে সংশোধন করবে, তার আত্মীয়স্বজনকে সংশোধন করার চেষ্টা করবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। এই কিতাবের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বর্ণনা করো, নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সত্যবাদী নবী। إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا। ইব্রাহিম আলাইহিস সালাম তার মূর্তি পূজা বাবাকে বললেন, তিনি বললেন, হে আমার পিতা, তুমি এমন বস্তুর কেন ইবাদত করো, এমন বস্তুর কেন দাসত্ব করো যে এই বস্তুটা শুনেও না, দেখেও না, তার কোনো ক্ষমতাও নেই, তার মানুষের কোনো উপকার করার সাহস, উপকার করার কোনো ক্ষমতা নাই। তাহলে এমন বস্তুর কেন ইবাদত করো, কেন দাসত্ব করো? দাওয়াত দিতে হইল, সর্বপ্রথম পরিবারের দাওয়াত দিতে হবে, তারপরে আত্মীয়স্বজনের মধ্যে দাওয়াত দিতে হবে, পাড়া প্রতিবেশীর মধ্যে দাওয়াত দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে, তার প্রতিবেশীকে, তার এলাকার মানুষকে যেভাবে দাওয়াত দিয়েছিলেন, তাওহীদের দাওয়াত, মূর্তি পূজার বিষয়ে দাওয়াত, এটার কত বড় শিরকের বিষয়ে দাওয়াত, আমরা মনে আজ পর্যন্ত আমাদের প্রতিবেশী অমুসলিম ভাইদের কাছে কোনোদিন দাওয়াত নিয়ে যায়নি। যে আপনারা এই কাজটা করতেছেন, এটা তো মারাত্মক শিরকি কাজ, এটা আল্লাহর ইবাদত হচ্ছে না। এই মূর্তি পূজা থেকে ফিরে আসেন, এইভাবে আমরা কোনোদিন দাওয়াত দিচ্ছি, আমরা এই দাওয়াতটা দিইনি। কিয়ামতের যদি তারা আমাদের দায়ী করে এই বাইরে আমাদের কাছে দাওয়াত নিয়ে আসে না, আমরা আটকে যাব। এই জন্য আমাদের প্রতিবেশী বন্ধু যারা আছে, যারা মূর্তি পূজা করে, তাদের কাছে আমাদের দাওয়াত নিয়ে যাওয়া উচিত, তাদেরকে তাওহীদবাদী বানানোর সর্বাত্মক চেষ্টা চালানো উচিত। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, হে আমার বাবা, আমার কাছে যে ইলম এসেছে তোমার কাছে সে ইলম নাই। আমার কাছে যে ইলম আছে, আমার কাছে যে ইলম এসেছে তোমার কাছে সেই জ্ঞান নেই। তুমি আমার অনুসরণ করো, তাহলে তুমি সিরাতুল মুস্তাকিম পেয়ে যাবে, সঠিক পথ পেয়ে যাবে। তাই ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাটা শিক্ষা হচ্ছে তাওহীদের উপরে, তাওহীদের আগে জ্ঞান অর্জন করতে হবে। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যত করে জেনে না আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। জ্ঞান যদি না থাকে,
সঠিকভাবে ইসলাম মানতে পারবেন না। জ্ঞান যদি না থাকে আপনার তাওহীদ তাশরিক মিশ্রিত হয়ে যাবে, আপনার ইবাদতের মধ্যে বেদাত চলে যাবে যদি জ্ঞান না থাকে। এই জন্য জ্ঞান অর্জন করা জরুরি। জ্ঞানের ভিত্তিতে, ওহীর জ্ঞানের ভিত্তিতে আমল করা প্রয়োজন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বললেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। হে আমার পিতা, আপনি শয়তানের পূজা করবেন না, শয়তানের পূজা করবেন না। নিশ্চয়ই শয়তান রহমানের অবাধ্য। আল্লাহ ছাড়া যে যা কিছু ইবাদত করা হয়, যা কিছু ডাকা হয়, সকল কিছু শয়তানের পথ। আপনি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। যখনই আপনি ইসলাম থেকে বিচ্যুতি করে ফেলবেন, তখন আপনি শয়তানের পথে চলে যাবেন। এই জন্য ইসলাম ছাড়া যত ভগবান আছে, ইসলাম ছাড়া যত পথ আছে, ইসলাম ছাড়া যত চিন্তা ভাবনা আছে, সকল কিছু হচ্ছে শয়তানের পথ। অর্থাৎ আপনি যদি ওহীর জ্ঞানের আলোকে আমল না করেন, যে আমলের সাথে কোরআন হাদিসের সম্পৃক্ততা নাই, যে আমলের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মিল নাই, এই সমস্ত আমলই শয়তানের পথ, শয়তানের পথ অনুসরণ করবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুন মিনার-রাহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। হে আমার পিতা, আমি আশঙ্কা করছি যে আপনি দয়াময় আযাব তোমাকে স্পর্শ করবে, অতঃপর তুমি শয়তানের বন্ধু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُّبِينٍ। স্মরণ করুন যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে বললেন, তুমি কি প্রতিমাসমূহের উপাস্য মনে করো? আমি দেখতে পাচ্ছি যে তুমি তোমার সম্প্রদায় স্পষ্ট বিভ্রান্তের মধ্যে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত, ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতকে তার পিতা গ্রহণ করলেন না। কেন গ্রহণ করলেন না? তিনি সমাজের প্রভাবশালী, তিনি সমাজের পুরোহিত, প্রভাবশালী মন্ত্রী। যদি তিনি তার দাওয়াতটা গ্রহণ করেন, তার ইগোতে লাগে, অহংকারে লাগে, তার আত্মসম্মান বলে লাগে। আমাদের সমাজে অনেক মানুষ এরকম আছে যে তার আত্মসম্মান বলে লাগে, এই জন্য হক গ্রহণ করে না। তার গ্রুপ টিকে রাখতে পারবে না, এই জন্য হক গ্রহণ করে না। অনেক আলেম এরকম আছেন যারা বেদাত পূজার করে বেদাত ছাড়তে পারেন না। কেন? তার আত্মসম্মান বলে লাগে, মানুষ কি করবে, এই জন্য হককে গ্রহণ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَإِذَا قِيلَ لَهُ اتَّقِ اللَّهَ أَخَذَتْهُ الْعِزَّةُ بِالْإِثْمِ فَحَسْبُهُ جَهَنَّمُ وَلَبِئْسَ الْمِهَادُ। যখন আযরকে বলা হলো আল্লাহকে ভয় করো, তখন তার সম্মান তাকে পাপে স্ফীত করে, অতএব তার জন্য জাহান্নাম যথেষ্ট। নিশ্চন্দেহে জাহান্নাম একটা নিকৃষ্ট ঠিকানা। তার আত্মসম্মান বলে লাগে, এই জন্য হক গ্রহণ করে নেয়। আবদের হক গ্রহণ করে নেয়, তার আত্মসম্মান বলে লাগে, তার অহংকারের কারণে। এই জন্য যখন ইগো থাকবে, অহংকার থাকবে, তখন আপনি হক গ্রহণ করতে পারবেন না। এই জন্য আপনার অন্তরকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ করে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণা, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি সব দিক থেকে মুখ
আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আপনি যখন আল্লাহর একনিষ্ঠ গোলাম হবেন, যে আমি আল্লাহর গোলামি করতেছি, তাহলে আপনি আর চিন্তা করবেন না মানুষ কি বলতেছে, মানুষ কি বলতেছে, সমাজ কি বলতেছে, এই চিন্তা আপনার আসবে না। আপনি যখন আল্লাহর কথা শুনবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবেন, তখন আপনি এই কথাটা মাথা পেতে নিয়ে নেবেন। যখন আপনি আল্লাহর একনিষ্ঠ গোলাম হতে পারবেন, ভিতরে যখন ইগো কাজ করবে না, তখন আপনি হককে গ্রহণ করতে পারবেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা থেকে বিতাড়িত হয়ে গেলেন, পিতা থেকে বের করে দিলেন, দাওয়াত গ্রহণ করলেন না এবং তাকে ঘর থেকে বের করে দিলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সমাজের মানুষের কাছে দাওয়াত দিলেন। তো তাদের বছরের দিন উৎসব হতো, এই উৎসবের দিনে তারা সবাই মিলে চলে যেত। সেখানে অনেক শিল্পী কর্মকাণ্ড, অনুষ্ঠান কর্মকাণ্ড হতো, যেমন আমাদের সমাজে প্রচলিত আছে না, যেখানে মধ্যে গান বাজনা হয়, মুসলিম নাচ হয়, জোয়ার আড্ডা হয়। এটা মুসলিম সমাজের চিত্র হওয়া উচিত ছিল না। মুসলিমদের আমাদের অবস্থা এমন হয়েছে, আমরা নামাজও করি, আমরা গান বাজনাও করি, আমরা অশ্লীলতা করি, সকল কিছুর সাথে আমরা করি। এবার আমরা অন্যায় কাজ দেখলে বাধাও দিই না, অন্যায় কাজ দেখলে আমরা বিরত রাখার চেষ্টা করি। এই হচ্ছে মুসলিম সমাজ। তো ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এখানে যখন কেউ নেই, তিনি তাদের উপাসনালয়ে সমস্ত মূর্তিগুলাকে তিনি ভেঙে দিলেন এবং একটা মূর্তিকে তিনি রেখে দিলেন। তো যখন দেখলেন, তারা যখন এসে দেখলো যে সমস্ত মূর্তি ভাঙ্গা, তখন তারা বলল যে ইব্রাহিমের কাজ, কারণ ইব্রাহিম তো আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে। তো তারা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলো। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকার পরে তারা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওই মূর্তিকে জিজ্ঞাসা করো, এই মূর্তিগুলা কে বানাচ্ছে, বড় মূর্তিকে জিজ্ঞাসা করো। তারা বলল যে, তারা ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলল, আনতা বা'আতা হাযা বিআলিহাতিকা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমাদের মূর্তির সাথে এরকম কাজ করেছো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাল ফাআলাহু কাবীরুকুম হাযা ফাসআলুহু ইন কানু ইয়ানতিকুন, বরং এই বড় মূর্তিটাই এই কাজ করেছে, না হলে এদেরকে জিজ্ঞাসা করো যদি তারা কথা বলতে পারে। এটা দাওয়াতের কৌশল। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়ার কৌশল অবলম্বন করেছেন। এটা কিন্তু তিনি মিথ্যা বলেন নাই, সাময়িকভাবে তিনি কৌশল অবলম্বন করেছেন। দেখে তো কথা বলতে পারে না, তারাও তাদেরকে পারবে না, তিনিও জানেন। তখন সম্প্রদায় তিনি যখন বললেন, এই মূর্তিটাকে জিজ্ঞাসা করো যদি কথা বলতে পারে, জবাব দিক, কথা বলে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়ালা ফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফা'ুকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, তোমরা কি আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করো যা তোমাদের কোনো উপকারও করতে পারে না, আবার ক্ষতিও করতে পারে না। তাহলে এমন কিছুর ইবাদত করতেছো তোমরা যা নিজেকে নিজে রক্ষা করতে পারতেছে না, কোথাও বলতে পারে না, শুনেও না, দেখেও না, এমন কিছুর ইবাদত কেন করো না? তিনি তোমাদের দাওয়াতটা দিয়ে দিলেন এবং তিনি বললেন, ওয়ালা তা'বুদুনা মা তানহিতুন ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, তোমরা এমন বস্তুর কেন ইবাদত করো, তোমরা এমন বস্তুর পূজা করো যা তোমরা নিজ হাতে তৈরি করো, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এবং তোমাদের কর্মসমূহকে সৃষ্টি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে তাদের সম্প্রদায়ের লোকদেরকে দাওয়াত দিলেন। তো সর্বপ্রথম দাওয়াত কি? সর্বপ্রথম দাওয়াত হচ্ছে তাওহীদের দাওয়াত। সর্বপ্রথম দাওয়াত আমাদের কার কাছে নিয়ে যেতে হবে? নিজের মা বাবার কাছে দাওয়াত নিয়ে যেতে হবে, আপনার সন্তানের কাছে দাওয়াত নিয়ে যেতে হবে। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে
বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি আল্লাহর সাথে শিরক করো না। সর্বপ্রথম দাওয়াত হবে তাওহীদের, বা কার কাছে নিয়ে যেতে হবে? পরিবারের সাথে, পরিবারের কাছে। আহাল পরিবারকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আপনার সমাজের প্রতিবেশী মানুষের কাছে তাওহীদের দাওয়াত দিয়ে যেতে হবে, এবং আপনি যত দাওয়াত দিবেন সর্বপ্রথম দাওয়াত হবে তাওহীদের দাওয়াত। তাওহীদ যদি ঠিক না থাকে, আপনি পুরা দেশে ইসলাম প্রতিষ্ঠা করার উপর কাজ করেন, আপনি শিরকে আক্রান্ত, পুরা দেশ ইসলামের উপরে কাজ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তা'কিলুন। দীক্ষা তোমাদের জন্য, এবং তোমরা আল্লাহ ব্যতীত তোমরা যাদের পূজা করো তাদের জন্য দীক্ষা। তোমরা কি বুঝো না? তো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তিনি যে এত সুন্দর যুক্তি উপস্থাপন করেছেন পরিবেশ পরিস্থিতি আলোকে, আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিতে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, যে হিকমত ও কৌশল অবলম্বন করে দাওয়াত দিতে হবে, সুন্দর ভাষায় দাওয়াত দিতে হবে, তর্ককে বিতর্ক করতে হবে উত্তম পন্থায়। তো ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সাথে সুন্দরভাবে তর্ক করেছেন, যুক্তি তর্ক করেছেন সুন্দরভাবে। তো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন তারা সমাজের মানুষরা হেরে গেল, যুক্তি তর্কে হেরে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের কাছে নিয়ে আসে, যে একটা ব্যবস্থা করে সমাজ ধ্বংস করে দিচ্ছে। তো নমরুদ সে আবার বলল যে রবকে জিজ্ঞেস করল, রবকে। ইব্রাহিম সালাম বলেন, আল্লাহ। বলল, না, আমি তো রব, তো আমি। কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ মানুষকে জীবিত করেন, আবার মানুষকে মরণ দান করেন, তুমি কি তা পারবে? হ্যাঁ, এটা আমি পারি। সে যদি মানুষ নিয়ে আসে, একজন মানুষকে হত্যা করে দিল, একজন মানুষকে সে মুক্তি দিয়ে দিল, একজনকে জীবন দিয়ে দিলাম, একজনকে মেরে ফেললাম। এর মানে আমি জীবন হায়াত ও মৃত্যুর মালিক আমি। একজনকে জীবিত ছেড়ে দিলাম, একজনকে মেরে ফেললাম, তাহলে আমি এই যুক্তিতে ইব্রাহিম আলাইহিস সালামকে এসে বলছে, আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম পাল্টা আমার বললেন যে আমার রব পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন আর পশ্চিম দিকে অস্তমিত করেন, তুমি তা করে দেখাও। তোমার সে হেরে গেল, তার কোনো জবাব নাই, আটকে গেছে। তখন তারা ষড়যন্ত্র করল। আপনি দেখবেন যারা দলিলে পারে না, যাদের কাছে ইলম নাই, যাদের কাছে জ্ঞান নেই, তারা তখন বিশ্বক্তির উপর অপপ্রচার করে, তারা ষড়যন্ত্র করে। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের কাছে হেরে গিয়ে তারা বিরাট একটা আয়োজন করলো, ইব্রাহিম আলাইহিস সালামকে মেরে ফেলল। وَأَرَادُوا بِهِ كَيْدًا فَجَعَلْنَاهُمُ الْأَخْسَرِينَ। তারা ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে মহাফন্দি আনতে চাইল, অতঃপর আমরা তাদেরকে সর্বাত্মক ক্ষতিগ্রস্ত করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন উন্নত বলছেন, ফাজআলনাহুল আসফালিন, আমরা তাদেরকে পরাভূত করে দিলাম। অতঃপর নমরুদ একটা বীজ নির্মাণ করলো, সেখানে বিরাট অগ্নিকুণ্ড তৈরি করলো, তারপর সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষিপ্ত করার চেষ্টা করলো। তো ইব্রাহিম আলাইহিস সালাম এমন অবস্থায় বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি প্রথমেই না সুন্দর তত্ত্বাবধায়ক। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা পরিস্থিতিতে আছে, ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তার বাবাও নাই, মাও নাই, ভাইও নাই, বোনও নাই, পরিবার নাই, আত্মীয়স্বজন নাই, সমাজের সবাই ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে। একজন মানুষও নাই ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে। শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা
তাদের কাছে নির্দিষ্ট করতেছে না, ছেড়ে দাও, সবাই ঐক্যবদ্ধ। এমন অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম বিচলিত হন নাই, এমন অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম ভীত হন নাই, তাওহীদের দাওয়াত থেকে পিছপা হন নাই। এখান থেকে শিক্ষা কি? এখান থেকে শিক্ষা হচ্ছে যে অবস্থায় থাকুন না কেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করতে হবে, যে অবস্থায় থাকুন না কেন তাওহীদের দাওয়াত দিতে হবে। যেখানে শিরকি কর্মকাণ্ড চলে এই বিষয়ে কথা বলতেই হবে। সমাজের সমস্ত মানুষ বিরুদ্ধে চলে যায়। সমাজ আপনাকে হত্যা করার চিন্তা করো, আপনার বিরুদ্ধে যত ষড়যন্ত্র করার চেষ্টা করো, তারপর আপনাকে তাওহীদের দাওয়াত, এই দাওয়াতটা দিতেই হবে। আরেকটা বিষয় লক্ষণীয়, আমরা যখন কুরবানি করি তখন আমাদের অনেক ভাইরা বলে যে এটা তো অনেকের কাছে মানে কুরবানি দিচ্ছে। অনেক মানুষ আমরা আমাদের প্রতিবেশী ধর্ম অনেকে আমরা আঘাত দিচ্ছি। এটা তাদের ধর্মের যে অথেন্টিক বক্তব্য এটা নয়, যে গরুই তাদের না অথেন্টিক হয়, তারপর তারা অনেকেই মনে করে এটা নয় তাদেরকে আঘাত করে। কিন্তু আরেকটা বিষয় দেখেন লক্ষণীয়, আমাদের জীবন চলে গেলে যে বিষয় আমরা সাথ দিই না, যেটা যার জন্য আমাদের পূর্বপুরুষরা জীবন দেন, সেই বিষয়টা হচ্ছে তাওহীদ, সেই বিষয়টা হচ্ছে শিরকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের পূর্বপুরুষরা জীবন বন্ধ দিয়েছেন। এরকম নয় হাজার হাজার, আমাদের সর্বোচ্চ জায়গাটা হচ্ছে তাওহীদ। আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও সর্বোচ্চ গুনাহ হচ্ছে শিরক, সর্বোচ্চ গুনাহ হচ্ছে মূর্তি পূজা করা। এর চেয়ে বড় কোনো গুনাহ নাই। এটা আমাদের সবচেয়ে বড় আবেগের জায়গা। মূর্তি পূজাটাকে আমরা সবচেয়ে বেশি ঘৃণিত অপরাধ মনে করি, আমরা সবচেয়ে নিকৃষ্ট অপরাধ মনে করি। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা, মূর্তি পূজা করা, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারোর কাছে সিজদা দেওয়া। সবচেয়ে আবেগের জায়গা। আমরা পাঁচবার আল্লাহকে সিজদা দিই, সেই জায়গায় আপনি মূর্তিকে সিজদা দিতেছেন। তাহলে আমরা যদি আমাদের গরু কুরবানি না দিলেও চলে, আমরা উট কুরবানি দিলেও আমাদের চলবে, আমাদের বকরি কুরবানি দিলেও আমাদের চলবে। তাহলে আপনার আবেগকে যদি আমরা সম্মান দিই আর আমাদের আবেগকে আপনি সম্মান দেন, তাহলে আমরা আপনার আবেগকে সম্মান দেব। আমাদের আবেগকে সম্মান দিয়ে আপনি মূর্তিগুলো ছেড়ে দেন, আমাদের যদি আঘাত দিবেন না। লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু মানুষ তারা আমাদের আবেগকে কষ্ট দিতেছে, আমাদের আবেগের মধ্যে আঘাত দিতেছে, তারা মূর্তি পূজা করতেছে, যেটা আমাদের আবেগের মধ্যে আঘাত। আমরা দেখেন মুসলিমরা জীবন দেওয়া দিবে, তার জীবন চলে যাবে, তারপরেও সে মূর্তি পূজায় সে শরীর হবে না, তাওহীদের দাওয়াত থেকে পিছপা হবে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যথেষ্ট। আল্লাহর প্রতি কিরকম ইব্রাহিম আলাইহিস সালামের বিশ্বাস, কিরকম তাওয়াক্কুল, যে তিনি আমার অভিভাবক, কোনো মানুষ পক্ষে নাই, সবাই তিনি দেখতে পাচ্ছেন কোনটা নিক্ষিপ্ত করতেছে, তারপর আল্লাহর প্রতি ভরসা। এরকম ভরসা যদি সর্বোত্তম হয়, যে কোনো পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা রাখে। আপনি এই অসুস্থতায় আছেন, এগুলো আল্লাহর প্রতি ভরসা রাখেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এভাবে ভরসা রাখেন। আপনি বিপদগ্রস্ত আছেন, রিজিকের সমস্যায় আছেন, আপনার চাকরির সমস্যা আছেন, সর্বক্ষেত্রে এইভাবে যখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যখন এইরকম তাওয়াক্কুল করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তরণের পর, তার সমস্যা থেকে বের হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বের করে দেবেন। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন জায়গা থেকে তাকে রিজিক দিবেন যা তার কল্পনার বাইরে, হিসাবের বাইরে। এমন জায়গা থেকে তাকে সমস্যা থেকে বের করে দিবেন, এমন মাধ্যমে তাকে সমস্যা থেকে বের করে দিবেন যা তার কল্পনার বাইরে। এই জন্য
জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যদি এভাবে ভরসা করে, এভাবে যদি তাওয়াক্কুল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যেভাবে অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়েছিলেন সেইভাবে আমাদের জীবন রক্ষা করবেন। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে এইভাবে দোয়া করেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এইভাবে সমস্ত সাহাবীদেরকে এইভাবে দোয়া করেছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করে দিবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, ঠান্ডা হয়ে যাও এবং ইব্রাহিমের উপরে শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। এই গরম, এমন গরম যেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালিয়ে মেরে ফেলবে, এই গরমকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ঠান্ডা করে দিলেন যে ঠান্ডা এবার মেরে ফেলতে পারে, এরকম শান্তিদায়ক, না গরম না ঠান্ডা, এরকম একটা পরিস্থিতি দিয়ে দিলেন অগ্নিকুণ্ডের মধ্যে। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা যদি ঈমান থাকে, তাহলে এখন আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন। ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে যদি তাকওয়া থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। আপনি দেখেন, যখন এইভাবে আপনি যদি সালাতে এইভাবে দোয়া করেন, সালাতে যদি এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান, আপনার জীবনে এরকম অনেক ঘটনা থাকতে পারে যে আপনার অনেক বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন। যতই মানুষ শক্ত হবে, ইব্রাহিম ইমাম যত থাকবে, এরকম আল্লাহ রাব্বুল আলামিন বিপদ মুসিবত থেকে রক্ষা করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম এখান থেকে চলে গেলেন, সিরিয়া চলে গেলেন। সিরিয়া যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম এই সারা আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামকে নিয়ে গেলেন। সেখানের মধ্যে দুর্ভিক্ষ দেখা যায়, সবাই মিশরের দিকে চলে গেল। মিশরে যাওয়ার পরে মিশরের বাদশাহ ছিল লম্পট প্রকৃতি। সে কোন সুন্দরী মহিলা দেখলে সে তার সাথে খারাপ কাজ করতে চাইত, এবং তার সাথে লোক যদি সে তার স্বামী হতো, তাকে হত্যা করে। তো যখন তার লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামের তার স্ত্রীকে দেখলো, দেখার পরে তারা নিয়ে গেল। সেখানে ইব্রাহিম সালাম বলেন, আমার বউ, এই জন্য ইব্রাহিম সালামকে হত্যা করে নাই। এটারও যুক্তি আছে, কারণ মুসলিম 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 ভাই পরিবার ভাই, এটা ঠিক আছে। তো এখানে লোক অসংখ্য বিপদ গেছে, এই মহিলা খারাপ কাজ করতে চাইছে, আল্লাহ রাব্বুল আলামিন এখানেও সারা আলাইহিস সালামকে বিপদ থেকে রক্ষা করেছেন। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে খালি পরীক্ষা পরীক্ষা করোনা, এক দুই লেকচার শেষ করার মতো নয়। এই জন্য যে আমাদের কুরবানির শিক্ষার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের ঘটনাগুলো ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য এই সমস্ত বিষয় আমাদের জানা উচিত এবং এই সমস্ত বিষয় জেনে আমাদের জীবনের শিক্ষা অর্জন করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনযাপন পরিচালিত করার তৌফিক দান করুন। আমিন।